আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: إن الله لا يطلع ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পূর্ব মুহূর্তে শাবান মাসের লাইলাতুল নিসফ মিন শাবানের পূর্বক্ষণে আল্লাহ তাআলার এই মহান মাসের মহান একটি রজনীর ব্যাপারে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বরকতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আগমন করলেই তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছে দিন। তার মানে হাদিস থেকে বোঝা গেল রজব এবং শাবান মাসে প্রচুর কল্যাণ এবং বরকত রয়েছে। শাবান এই জন্য নামকরণ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর। শাবানকে এই জন্য শাবান হিসেবে নামকরণ করা হয়েছে যে এই মাসে রমজানের জন্য প্রচুর কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দেন। ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুদ যুনুব। রমজানকে এই জন্য রমজান নামকরণ করা হয় যে রমজান মাসে বান্দার সমস্ত পাপ রাশিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে দেন। এছাড়া শাবান মাসের বরকত আল্লাহ নবীর হাদিস দ্বারাই প্রমাণিত। শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতুন নিসফ মিন শাবান। এটা হলো হাদিসের পরিভাষা। আমাদের দেশে যেটাকে শবে বরাত হিসেবে পরিচিত, আসলে শবে বরাত শব্দটা এই দুটো শব্দের সমন্বয়ে শবে বরাত। এটা হলো ফার্সি শব্দ, শব মানে রাত, বরাত মানে ভাগ্য, কল্যাণ। সেজন্য শবে বরাত মানে ভাগ্য রজনী হিসেবে বলা হয়ে থাকে। এটার আরেকটা নাম আছে লাইলাতুল বারাত। এই দুটো আরবি শব্দ, লাইলাতুল রাত, বারাত আরবি শব্দ। বারাতুল শব্দটা আরবিও হয়, ফার্সি। আরবি হলে অর্থ হবে মুক্তি, যেমন কোরআনের ভাষায় রয়েছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়া। লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী, কিন্তু হাদিসের পরিভাষায় এই রজনীর নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান। শবে বরাত এই নামের চাইতে লাইলাতুন নিসফ মিন শাবান এই নামটা অনেক অথেন্টিক এবং গ্রহণযোগ্য। সেজন্য আমরা এটাকে হাদিসের ভাষায় বলার চেষ্টা করব। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রটাকে লাইলাতুন নিসফ মিন শাবান নামকরণ করেছেন, সেই হিসেবে আমরা আল্লাহর নবীর অনুসরণে আমরাও এটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলতে পারি। আমাদের দেশের কিছু কিছু উলামায়ে কেরাম রয়েছেন যারা টোটালি রাত্রটাকেই অস্বীকার করেন। আসলে এটা মোটেও ঠিক না, কারণ সেই হাদিস দ্বারা এই রাতের বরকতের ব্যাপারে প্রমাণিত রয়েছে। আমি এখানে হাদিস উদ্ধৃতি দিচ্ছি, সহিহ হাদিস সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেন, অবশ্যই আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। তার মানে এই হাদিসটা সহিহ। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তার সৃষ্টির প্রত্যেকটা মানুষকে, তার সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টিকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক মুশাহিন, যারা শিরক করে আল্লাহর সাথে তাদেরকে ছাড়া, আর যারা হিংসুক, যারা বিদ্বেষ পোষণ করে তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দেন। তাছাড়া এই মাসটা শাবান মাস এর গুরুত্ব অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে অধিক পরিমাণে রোজা রাখতেন। অনেক হাদিস দ্বারা প্রমাণিত। সুনানে নাসাই 2357 নম্বর হাদিস হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। উসামা বিন যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে শাবান মাসের চাইতে এত বেশি, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত রোজা রাখেন শাবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, এটা এমন একটা মাস যেটা রজব এবং রমজান এর মাঝখানে এমন একটি মাস যে মাসের ব্যাপারে মানুষ খুবই বেখবর, মানুষ খুবই গাফেল। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, আর এটা এমন একটা মাস যে মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়, ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলোকে পৌঁছানো হয়, উত্তোলন করা হয়। ফা উহিব্বু আন